90% বাঙালির বাসায় সকালের নাস্তা হয় পরোটা, ডিম ভাজা আর ডাল দিয়ে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভাবলাম যে সকালের নাস্তাটা আপনাদের সবার সাথে শেয়ার করি। আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষেরই ঘরে সকালের নাস্তা সেটা হয় হচ্ছে রুটি, পরোটা, ডিম ভাজা এগুলো দিয়ে। তো আজকে সকাল সকাল আমারও কেন যেন মনে হলো যে একটু নাস্তা করি। সচরাচর আমার নাস্তা করা হয় না, আমি একবারে দুপুরে লাঞ্চ করে ফেলি। তো আজ যেহেতু সকাল সকাল একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম যে নাস্তাটা করে ফেলি। আর এখন বেশি সমস্যা হচ্ছে গ্যাসের, কেন জানি আমাদের এই এলাকায় গ্যাস থাকে না, জানি না কার কার এলাকায় গ্যাস আছে। এখানে আসলে পরোটাটা ভাজাও হচ্ছিল ঠিক মতো, গ্যাস ছিল না দেখে। তো আমি একে একে পরোটা ভেজে নিলাম, তারপর ডিম পোস্ট করবো। ডিম পোস্ট করে ওইখানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। তারপর ডিমটা পোস্ট করে নিয়ে এরপর আমি যেহেতু গ্যাস ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে বাসায় যে ডালটা ছিল সেই ডালের ঘন অংশটা নিয়ে নিয়েছি এটার সাথে খেতে। আমার এমনিতেও ঘন ডাল অনেক পছন্দ। আমি হালকা ডাল, মানে পাতলা যে ডালটা সেটা আমি খাই না, উপরের অংশ যেটা থাকে ডালের সেটা আমি খাই না। আমার ঘন ডাল নিচের অংশটা খুব ভালো লাগে। তো এখন এটা ছিল আমার খুবই সিম্পল একটা নাস্তা, সকালের নাস্তা এটা আমার। আর যেহেতু গ্যাস ছিল না, তাই আমি সকালবেলা চায়ের রিস্ক নেইনি, চা বানাবো না। এই জন্য ইলেকট্রিক্যাল কেটলিতে পানি গরম করে কফি খেয়ে নিব। আর এই কফিটা অনেক ভালো, আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আমি কফি লাভার যেহেতু, সেজন্য আমি প্রায় সবগুলো কফি ট্রাই করি। এটাই ছিল আমার আজকে সকালের নাস্তা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।